আপনারা জানেন যে ঝোলাহাটের ঘটনায় গোটা রাজ্য একেবারে উত্তপ্ত হয়েছে, গোটা রাজ্যের মানুষ সজাগ হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি মাইনরিটি কমিশনের ভবনের কাছেই। এখানে বিশিষ্ট মানবাধিকার কর্মীরা তারা কিন্তু এসেছেন এবং মাইনরিটি কমিশনার দপ্তরে মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরানের কাছে তারা একটা লিখিত দাবি জানিয়েছেন, দরবার করেছেন যাতে সঠিক তদন্ত হয় ঝোলাহাট কাণ্ডে যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে এক যুবককে একেবারে পিটিয়ে হত্যা করেছে এবং সেই ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়েছে এবং সেই ঘটনার দাবি নিয়েই তদন্তের দাবি নিয়ে মাইনরিটি কমিশনের কাছে মানবাধিকার কর্মীরা এসেছিলেন এবং তারা দাবি করেছেন যাতে করে মাইনরিটি কমিশন সেখানে যান, মাইনরিটি কমিশনের চেয়ারম্যান সেখানে যান এবং পুরো বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করেন এবং যাতে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী পুলিশ অফিসারদের শাস্তি দেওয়া হয় সেই বিষয়ে দাবি করেছেন। এই বিষয়ে কি বলছেন মানবাধিকার কর্মী ছোটন দাস মহাশয়, শোনাবো আপনাদের। আমরা মাইনরিটি কমিশনের হস্তক্ষেপ প্রার্থনা করলাম, হস্তক্ষেপ চাইলাম। বিষয়টা পুলিশ এবং নতুন আইনে পুলিশ তো পুলিশের উপর অবাধ ক্ষমতা দেয়া হয়েছে। ফলে পুলিশ যে ছেলেটিকে ধরে আনলো, এনে তার নামে কিন্তু কেউ অভিযোগ করেনি। আমাদের যে তদন্তকারী টিম, তথ্যানুসন্ধান টিম গিয়েছিল, তারা গ্রামের পরিবারের মানুষদের সঙ্গে কথা বলেছে। বিষয়টা হচ্ছে যে পুলিশ ধরে এনেছে, এনে তাকে বেধড়ক মারধর করেছে। এমনকি যেদিন জামিনের দিন নিয়ে যাচ্ছে, বলেছে তোকে মারা হয়েছে, তুই অসুস্থ, কথা ডাক্তারকে বলবি না। যে কারণে ডাক্তার ওর কথাতেই বলেছে আমি ভালো আছি। কিন্তু আমাদের কাছে যে ভিডিও আছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে তার গোটা শরীরে কালো দাগ, তার যৌনাঙ্গে ইলেকট্রিকের শক দেওয়া হয়েছে, তার মলদ্বারে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যে অভিযোগ বলছে এবং যে সোনা গয়না চুরির কথা বলছেন, দুটো বাচ্চা ছেলে সেটা করেছে, তারা ধরাও পড়েছে। বরং পুলিশ থেকে চাপ দেওয়া হচ্ছে ওই বাচ্চা দুটোকে যে তোরা ওর নাম বলবি। পুলিশ নিজেই অভিযোগকারী, নিজেই তদন্তকারী, নিজেই বিচারক, নিজেই শাস্তি দিয়ে দিচ্ছেন। পুলিশের এই অধিকার ভারতবর্ষের কোনো আইনে দেয়নি। আমরা বরং ল এনফোর্সিং এজেন্সি, মানে যারা আইন মানাবে মানুষকে, তারা নিজেরা আইন ভাঙছেন। সুপ্রিম কোর্টের রায় হচ্ছে দেশের আইন। সেই সুপ্রিম কোর্ট 2018 সালে কি জাজমেন্টে বলছেন যে গ্রেপ্তারের আগে ইন পিথ অ্যান্ড কোর একজন পুলিশ অফিসার গ্রেপ্তারের আগে নিজেকে প্রশ্ন করুন যে এটা গ্রেপ্তার কি খুব জরুরি, গ্রেপ্তারের কি প্রয়োজন আছে, এই গ্রেপ্তারের মধ্য দিয়ে কি উদ্দেশ্য সাধিত হবে। সুপ্রিম কোর্টের 3 জজের বেঞ্চ তারা এই কথা বলছেন, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ নিজেই আইন মানছে না। ভয়ঙ্কর। এবং এই দক্ষিণ 24 পরগনায় ধারাবাহিকভাবে এবং ঘটনাচক্রে পুলিশ আইনের দ্বারা পরিচালিত হচ্ছে না, পুলিশ একটি আদর্শের যারা আইডিওলজির দ্বারা পরিচালিত, সেটা হচ্ছে RSSের আইডিওলজি। যে কারণে এই দক্ষিণ 24 পরগনার গত 1.5 বছর আগে 4 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে। এক্ষেত্রেও একই বারুইপুর থানার পুলিশ। এবং আমরা দেখেছি পুলিশে চাকরি করেন একজন মুসলিম অফিসারকে হোমগার্ড রাস্তায় ফেলে গরুর দড়ি দিয়ে বেঁধে রাস্তায় ফেলে পেটাচ্ছে। পুলিশের উঁচু মহলে RSSের এবং বিজেপির প্রভাব এত জোরদার যে তথ্যসহ ভিডিওসহ জমা দেওয়ার পরেও সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা উচ্চ পদ থেকে নেওয়া হয়নি। বরং সেই সব পুলিশ অফিসাররা বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে যে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। অপরাধ করে এইরকম বেপরোয়া মনোভাব আমরা দেখতে পাচ্ছি।
এবং যখন ওই ছেলেটিকে নিয়ে এসেছিল বললো বেশি বাড়াবাড়ি করলে ডেড বডি পাঠিয়ে দেবো, এবং সত্যি সত্যি তারা ডেড বডি পাঠিয়ে। আমরা দাবি করছি অবিলম্বে তদন্ত করতে হবে, এবং এই পুলিশ কথায় বলে আমরা বিভাগীয় তদন্ত করছি, পুলিশ দিয়ে পুলিশের তদন্ত। যারা নিজেরা আপাদমস্তক অপরাধ করে বেড়ায়, হ্যাঁ, একজন জজ বলেছিলেন, হাইকোর্টের একজন জজ বলেছিলেন পুলিশ হচ্ছে অর্গানাইজড ক্রিমিনাল বাহিনী। হ্যাঁ, পুলিশ দিয়ে পুলিশের অপরাধে তদন্ত হয় না, বিচার বিভাগে তদন্ত করতে, এবং মেরুদণ্ড আছে RSS নয় এমন জজকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এটা হচ্ছে আমাদের বন্দিমুক্তি কমিটির দাবি। আমরা আগামী সোমবার মানবাধিকার কমিশনে আমরা যাব বিক্ষোভ দেখাতে। হ্যাঁ, আমরা মানবাধিকার কমিশনে হস্তক্ষেপ চাইব, যে তারাও যাতে হস্তক্ষেপ করেন, যাতে আর পশ্চিমবাংলার পুলিশ এই কাজ করবার সাহস না দেখান।